বিড়ি সিগারেট খাইতে খাইতে মনে করেন এখন আর ছাড়তে পারতেছেন না, টেলিভিশন দেখতে দেখতে এখন আর ছাড়তে পারতেছেন না। কিন্তু রে বাপ, আপনাকে ছাড়তেই হবে। আজ যদি নিজে না ছাড়েন, মৃত্যু আপনাকে ছাড়াই দিবে না? মৃত্যু আপনাকে ছাড়াবে, মালাকুল মউত আইসা আপনাকে থামাবে। প্রত্যেক সুদখোরকেও থামাবে, ঘুষখোর আপনাকেও থামাবে, ওজনে কম দেন আপনাকেও থামাবে, বেনামাজি তোর ব্যস্ততাকে থামায় দিবে, মোবাইল টিফিন না যুবক তোর ব্যস্ততাও থামায় দিবে, বেপর্দা নারী তোরেও থামায় দিবে। মালাকুল মউত আইসা প্রতিটা নাফরমানকে গলা টিপে নামায়, থাম থাম নাফরমান, বহুত থাম। কিন্তু সেদিন যদি আজরাইল থামায়, আপনি নিজে থামলেন না, নেকি মিলবে না। কি মিলবে না? মিলবে। হাসরের ময়দানে সব মনে পড়বে, কিন্তু সেদিন মনে পড়ে লাভ হবে না। কোরআনে আছে, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম। আল্লাহ বলেন, হাসরের ময়দানে তোমাদের সকলের সামনে ফেরেশতারা জাহান্নামকে টেনে হাজির করবে। জাহান্নাম, আল্লাহ বলেন, জাহান্নাম যখন হাসরের ময়দানে এনে দাঁড় করাবে, জাহান্নাম একটা বিকট চিৎকার মারবে। এক চিৎকারে ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান, এটা মানুষ তার পুরা হায়াত এক নিমিষেই মনে পড়বে, সব মনে পড়বে। ছোট্টবেলা, কিশোরবেলা, তরুণ বেলা, যুবক জীবন, বন্ধু, রাত দিন সব মনে পড়বে, সব। ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহুদ যিকরা। এটা বড় সাংঘাতিক কথা বাপ। আল্লাহ বলেন, ওয়া আন্না লাহুদ যিকরা, কিন্তু বান্দা সেদিন মনে পড়ে বলো কি হবে? বলে, হ্যাঁ মনে পড়ে কি হবে? আল্লাহ বলছে, ওয়া আন্না লাহুদ যিকরা, বলো না বান্দা সেদিন মনে পড়ে কি হবে? কোথায় ফিরছো বান্দা, কোথায় ঘুরছো? আল্লাহ কোরআনে কতভাবে যে বলছে, এই বান্দা কেন ভুল করছো? দুনিয়া ভোগ করতেছো তো, আমি তো দুনিয়া তোমার ভোগ করার জন্যই দিছি, দুনিয়া ভোগ করার জন্যই তো দিছি। তোমার ছেলে মেয়ে, স্ত্রী, সন্তান, খাদ্য, খাবার তো এটি তো আমিই দিছি, তোমার লেগেই তো দিলাম। শুধু শুধু তুমি কি লেগেই কামড়া কামড়ি, কাড়াকাড়ি, এই টাকা কয়টার লাগিয়া? কি পরিমাণ কিছু লোক আছে এত মিথ্যা কথা কয়, এত ডাকায়, কাঁচা মিথ্যা, কথায় কথায় মিথ্যা, কথায় কথায় বাটপাল, কথায় কথায় ওজনে কম দেয়, কথায় কথায় ঠকায়, সুদ ছাড়া শরীরটা মানে কাঠ বানাই লেছে, ফাত্তর বানাই লেছে চেহারা, কলিজাটা সুদ খাইতে খাইতে হারাম কর, শরীরটা মনে হয় যেন একটা ফাত্তর বানাই লেছে, ঢালাই দিয়ে গেছে, কলিজাটার মধ্যে ঢালাই দিয়ে গেছে। কোনো মানবতা, মনুষ্যত্ব কিচ্ছু, সুদখোরের মধ্যে কোনো কি থাকে না, মনুষ্যত্ব থাকে। হারামখোর, তার ভিতরে কোনো বিবেক থাকে, তার কলিজা ডালাই সোজা। কিন্তু আমার কথা হলো, এত মিথ্যা করে, এত সিটারি বাটপারি করে, যা কামাই করে বাজারে গেছো, বাজারেতে কিতা কিনছো বাপ? ফাঙ্গাস, তেলাসি আর গীতা, দৈন্যতা, কাঁচামরিচ, ফার্মের মুরগা, কক মুরগা, গরু গুস্ত, এই তো দুন্দুল, করলা, টমাটো, খিরা, এই সদর বদর এডি সারা। আর কি আছে দুনিয়া ভোগ করার? কি আমরা কি আসমানটা গিল্লা খাইতে আছি, নাকি আফ্রিকার জঙ্গলটা গিল্লা খাইতেছি? আপনি কি বাঘের গোস্ত খান না সিংহের গোস্ত খান? সামান্য দুনিয়া ভোগ করতেছে, কিচ্ছু না, কিছুই না। প্রতিবেলা গোস্ত খাইতে দিল, কোনো খাইতে পারতো না, খাইতে পারবে তো? কি দুনিয়া ভোগ করলে?
শুধু শুধু এত মিথ্যা কথা কেন বলার কি দরকার? এত সিটারির দরকারটা কি? আমি আহামরি দুনিয়া কি ভোগ করলাম বলে? অতএব এটাই মূল বক্তব্য আজকে। জিন্দেগি পুরা ভেতর বাহির, ঘর সংসার বাজার, আয় রোজগার উপার্জন সব ফেরাইতে হবে আল্লাহর দিকে। সব ফেরাইতে হবে কার দিকে? আল্লাহ। আল্লাহ, সব আল্লাহর কাছে। অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ বলে তোমাদের প্রত্যেকের রিজিক আসমানে। কোথায়? আসমানে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনু। আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো, সব কিছু তোমার দুনিয়ার জীবনে যা দরকার দুনিয়ার জমিনে আমি আল্লাহর কাছে সব কিছু আছে ভান্ডারে ভান্ডারে। খাজাইন, খাজাইন। তবে ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম, কিন্তু আমি প্রতিনিয়ত হিসাব করে করে পরিমাণ মতো করে নাজিল করি। আছে তো ভান্ডারে ভান্ডারে, কিন্তু নাজিল করি হিসাব করি। কি করে? মনে করেন, মনে করছেন? হ্যাঁ, মনে করেন আপনার নাম গীতা, হ্যাঁ বিয়ে করছে, হ্যাঁ মাশাআল্লাহ। তো মনে করেন ওনার আপনার সন্তান আছেন কয়জন? 2টা ছেলে। তো 2টা ছেলে আর স্বামী স্ত্রী 2জন, মনে করেন 4 জন। কথার কথা। আচ্ছা আমি আমার বাচ্চা 4 জন, আমি 2 জন, আমার স্বামী স্ত্রী। তাইলে এখন আপনার 4 জনের মনে করেন আগামী 10 বছরের যে আলুডি লাগবে, আলুডি দিয়া লাগে বছর, আবার এটি কই থেকে আবার কোন বুঝছেন নি আপনি বিষয়টা? বুঝছেন না স্যার? আলুডি দিয়া লাগে। আচ্ছা পেঁয়াজ দিলে ওনার যে পুত যত বছর বাঁচবো দোনো পুতে, তার আর মোট পেঁয়াজ লাগবে যত কেজি, এ আগামী 30 বছরের বা 50 বছরের পেঁয়াজ। আল্লাহ বললো বান্দার এখন ঝামেলায় আছি, এই জিনিসটা তোমার তো দিয়ে লাগে, পুরো ক্লিয়ার করে দিলাম না। এখন এবার পেঁয়াজ দিচ্ছি, এতটি পেঁয়াজ ফাঁসা ধরতো না। তাহলে আমরা বেকুবরা যে বইয়া বইয়া চিন্তা করি, আমি মরলে আমার জি ফুতে খাইব করতে, তুই মরিস না, তুই তোর ফুতের লগে বইয়া থাক, তুই বেকুব বইয়া থাক ফুতের লগে বেটা। অথবা তুই বল যে আল্লাহ আমার জি ফুট নাই না তোর মোট বাঁচবে যতদিন, এ ফত পুরা পুরা হায়াতের বাজার খরচ দিয়ে দেন। আল্লাহ যদি বলেছে দিলাম, তারপরে তরকারি ডি ফাঁসা ধরতো না। বলেন এই যে আপনার যে কয়েকদিন বেশি গন্ডগোল হইল এই ঘটনায়, তখন কি পরিমাণ ট্রাক তরকারি, কাঁচা তরকারি পৌঁছে গলে পানি হয়। মাত্র 2 দিনের 3 দিনের আটকায় গেলে, একদিন কোনোখানে যদি জ্যাম বাইধা যায়, তাইলে কি পরিমাণ তরি তরকারি পচে গলে শেষ হয়ে যায়। তাহলে আল্লাহ বলেন এই জন্য বান্দা, আরে আমার কাছে আছে তো সব খাজানা, ভান্ডার আছে বেটা, আমি চাইলে তো দিতে পারি বেটা, কিন্তু তুই নিতে পারবি কিনা সেটা বল বেটা। বুঝলেন না? আপনারা একজন লোক বলেন না যে আমার সংসারের পেঁয়াজ দিয়ালা, রসুনগুলো দিয়ালা, আমি কই রাখবেন এগুলো? কিভাবে সংরক্ষণ করবেন? কিভাবে? আমি নিজে পড়ছি মিয়া, ইউরোপের একটা দেশে একবার এক বুদ্ধিজীবী, এক অপদার্থ খ্রিস্টান বুদ্ধিজীবী, সে বলছিল আগামী 30 বছরের ভিতরে যদি জনসংখ্যা নিয়ন্ত্রণ না করে এই দেশগুলো, বার্থ কন্ট্রোল না করে, জন্ম নিয়ন্ত্রণ না করে, তাহলে এই পরিমাণ গম মানে রুটি অভাব পড়বে যে দুর্ভিক্ষ লাগবে। ওই পত্রিকার রিপোর্ট হলো কসম খোদা পরবর্তী 30 বছরের ভিতরে ওই দেশগুলোতে এই পরিমাণ গম উৎপাদন হয়েছে যে ওই দেশ সরকার সকলে তাদের সমস্ত গুদামজাত করার পরেও টনে টনে গম আপনার আগুনে পোড়াইয়া জ্বালাইয়া ফেলছে। ইডিয়ার মানে কই থইব আর জায়গা।
আল্লাহ করে দিয়ে দাও, আমি ফ্যামিলি পুরো বাজার খরচ দিয়ে দাও। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য বললাম ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম। আল্লাহ বলেন আমি তো সব কিছু নাজিল করি পরিমাণ মতো। কি মতো? ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার। আমি আল্লাহ সব কিছু সৃষ্টি করেছি পরিমাণ মতো। ওমা কুন্না আনিল খালকি গাফিলিন। আল্লাহ বলেন আমার একটা সৃষ্টির ব্যাপারেও এক সেকেন্ডও আমি আল্লাহ গাফিল নই। হাসে কে, কাঁদে কে, হাঁটে কে, বসে কে, আল্লাহ বলেন সবই তো আমি জানি। জানে কিনা? মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ বলেন জমিনের কোথাও যদি একটা পাতা পড়ে আমি আল্লাহ পুরাপুরি হিসাব জানি, কোন গাছের কোন পাতাটা পড়ছে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন আমার জমিনে যা কিছু বিচরণ করছে প্রত্যেকের রিজিকের দায়িত্ব আমি নিজের উপরে নিজের কাঁধে তুলে নিলাম। ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাআহা। আমার কোন সৃষ্টি কখন কোথায় থাকবে, শেষ পর্যন্ত কোথায় মৃত্যুবরণ করবে আমি সবটা আগের থেকেই জানি। যদি বলেন আল্লাহ কখন থেকে জানেন, নবী বলছে উম্মত আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগেই আল্লাহ তার মাখলুকের সমস্ত কিছু তাকদীর লৌহে মাহফুজে লেখায় ফেলছেন। কুল্লুম ফি কিতাবিন মুবিন। সব আল্লাহ বলেন স্পষ্ট লেখা আছে। আল্লাহ বুঝদান করে। আমার ভাইয়া 10 জন হন আপনারা, আমার কোনো সমস্যা নেই। আমি এক ফেরিওয়ালার মতো মানুষ, যখন যেভাবে সুযোগ হয় বলতে থাকি। 10 জন, 5 জন, 2 জন, 4 জন, এটা আমার কোনো হিসাব কিতাব নেই। হ্যাঁ, গত খুব সম্ভব মঙ্গল বুধবার কোন দিন যেন এক জায়গায় মাগরিব পড়ছি একটা মাদ্রাসা। তো ওই মাদ্রাসার আমি 17-18 জন বাচ্চা হবে, সব কায়দা পড়ে, ছোট ছোট বাচ্চা, পিচি পিচি কায়দা পড়ে। আমি বললাম দেখো তুমি করে কুদ্রুপ বইও এগরে কুদ্রুপ এই কায়দা বাচ্চা। আল্লাহর কথা বলতে থাকো ভাইয়া, দিল থেকে বলা, মহব্বতে বলা, মানুষের পরিবর্তনের আশা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। এবার শেষ কথাগুলো তর্জমা বলি। আল্লাহ বলেন ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা। এবার কথাটা শুনেন। আল্লাহ বলেন পুরা জিন্দেগি ফিরাইয়া রাখো কিসের দিকে? আল্লাহর দিকে, দ্বীনের দিকে, আল্লাহর হুকুমের দিকে। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ তাআলাই দ্বীন মানার যোগ্যতা দিয়ে, ফিতরাত দিয়ে, ফিতরাত মানে দ্বীন মানার যোগ্যতা, আল্লাহকে মানার যোগ্যতা দিয়ে আল্লাহ বলেন আমি শরীরের ভেতর বাহির, ডান বাম, পরিবেশ, সমাজ, দেশ, জাতি, এলাকা, আমার পৃথিবী আমি এমনভাবে সাজাইছি বান্দা 24 ঘন্টা মৃত্যু পর্যন্ত আমার হুকুম মানতে পারবে এমন যোগ্যতা দিয়ে। এমন যোগ্য আমি তারে নামাজ পড়তে দিছি তো সেই পরিমাণ যোগ্যতা তার দেহে দিছি। আমি তারে যাকাত দিতে বলছি তো ওই পরিমাণ সম্পদ আগে আমি তারে দিছি, এই কারণে বলছি যাকাত। কথা বলেন না? আমি তারে কোরবানি করতে বলছি তো আগে তো তাকে কোরবানি করার মতো সক্ষম টাকা দিছি। যোগ্যতা আমি সৃষ্টিগতভাবেই বান্দার ভিতরে আমাকে মানার যোগ্যতা দিছি, সৃষ্টিগত যোগ্যতা এটা। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা। কেন আমাদের কোনই কোমর, আপনি যদি হইতো বিষয়টা এমন আল্লাহ আপনি আমারে কইলেন রুকু করতাম, এখন আমার কোমরে ভাঙ্গে না, আমি কি দিয়ে রুকু করতাম? তাইলে না অযৌক্তিক হইতো।
আপনি আমারে বললেন সেজদা করতাম, এখন আমার হাঁটুও ভাঙ্গে না, কনুইও ভাঙ্গে না, কোমরও ভাঙ্গে না, তো আমি নিচের দিকে কেমনে যাইতাম? কথা বোঝেন নাই আমার? তো নবীকে আপনি বলেন যে নবী আপনি আমারে করেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়তেন, তো এখন শুধু আগে এই আঙ্গুলটা ভুলে যান, 4টা আঙ্গুল দেখেন সোজা, তো মনে করেন এই 4টা আঙ্গুল আছে, এখন পড়তে বলছে, তো কেমনে পড়বেন 33? এই আঙ্গুল দিয়ে আঙ্গুলে কেমনে গুনবেন? এই আঙ্গুল দিয়ে এমনি গুনা যায়? তা আল্লাহ বলেন কইতো, তো এই জন্যই তো আমি একটা আঙ্গুল এদিকে ফিরাই দিছি, এবার গুন্না দেখো, নাহলে এই আঙ্গুলটা হেদিকে ফিরেলাম কা, 4 আঙ্গুল সোজা রাখছি, তো এইটাকে হেদিকে, মানে এইটা বুঝেন না? এমনি বুড়া আঙ্গুল এটা হেদিকে ফিরাইছে, এটা সোজা রাখলে সমস্যা কি? আল্লাহ বলে তো তাহলে তাসবিহ পড়বে কেমনে? তাসবিহ পড়বে কেমনে বান্দা? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি যোগ্যতা দিয়ে কি করছি? সৃষ্টি করেছি। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, আল্লাহর ফিতরাত, আল্লাহর সৃষ্টিগত যোগ্যতা দিয়েছেন, এর মাধ্যমে আল্লাহ সবাইকে বানিয়েছেন। তাহলে দিন মানা, ইসলাম মানা, আল্লাহর হুকুম মানা আমাদের এই শরীরে, এই দেহে, এই পরিবেশে, এই দেশে, এই বাস্তবতায় সম্ভব? সম্ভব? কাজে একটা হুকুমের ব্যাপারে যদি কেউ বলে সম্ভব না, তুই বেঈমান, ডাইরেক্ট বেঈমান, নাফরমান, খামখেয়ালি করে। বুড়া মানুষ না জোয়ান মানুষ, বুড়া মানুষেরও পেলাম কোঁতাইয়েন না, কোঁয়াইয়েন, বালা কথা কইছে, ও কইছে হুজুরে কইছে বালায়, পারি না আমরা, আলাপ করে ওটা পারে না, ওটা খাইতে পারে সব দুনিয়া, ওটা পারে না। এই সমস্ত কথা বললে হাসরের ময়দানে বাঁচে যাবে তো? আমার দ্বারা একটা বুঝ দিলে কি লাভ হইল? আমারে বুঝ দিয়ে লাভ হইল কি মিয়া? আমি আপনারে বুঝ দিলাম, আপনি আমারে বুঝ দিলেন, তারপরে হাসরের মাঠ, কবর, ফেরেশতাদের টাঙ্গাইয়া ফিরব। আল্লাহ বলেন অতএব আমার কথা এইটাই, মূল কথাই, কথাটাই বুঝাইতে চাচ্ছি যে আল্লাহকে মানার, দিন মানার, ইসলাম মানার সৃষ্টিগত একেবারে সত্তাগতভাবেই আমাদের শরীরে, দেহে আল্লাহ যোগ্যতা দিয়েছে। এই ছেলেগুলোকে বলি, তোমরা এই কয়জন ছেলে ভাইয়া, তোমাদের ভিতরে আল্লাহ নামাজ পড়ার পূর্ণ যোগ্যতা দিয়েই সৃষ্টি করেছে নিজের হাতে। আহা, হাত, চোখ, নাক, কান, পুরা শরীর, দিল, দিমাগ সব সুস্থ, একটা রোগ নাই। 16 বছরের, 18 বছরের, 20 বছরের ছেলেটা, কিন্তু এত বড় নিকৃষ্ট ডাকাত কোনোদিন ফজরের নামাজ পড়ে না। কত বড় নিকৃষ্ট গাদ্দার, কত বড় গাদ্দার, কত বড় গাদ্দার, কত বড় নাফরমান, কত বড় হাইওয়ান। কি আশ্চর্য কথা! কি রে বেটা, কেন নামাজ পড়ছ? তোর কি কোনো শয়তানে কামড়াইছে? তোর ইবলিসে কামড়াইছে? তোর খোদা আল্লাহ কি তোর মাথা তুলে আসার দিতে বেটা? তো নামাজ পড়বি না কেন? পড়বি না গাদ্দার? একটা সেকেন্ড আল্লাহর ইচ্ছা ছাড়া হায়াতের কোনো বেঁচে থাকার নিশ্চয়তা আছে? কার লোকে তেরামি করো বেটা? এইটা কি মাতেও না, লড়েও না, মুসলমানের বাচ্চা খারাইয়া রইছে 5 ওয়াক্ত নামাজের এতবার আজান, একটা বারো তার কানে, কত নড়েও না, তার বিবেক নড়ে না। কত বড় গাদ্দারা, কত বড় গাদ্দার! আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আরে মুমিন বলে তাকে আমার নাম শুনলে যার কলিজা নড়ে। আজান কার নাম দেয়? আজান দেওয়ার সময় প্রথম কার নাম বলে? আল্লাহু আকবার। আল্লাহ নড়ে উঠার কথা। তোমরা নামাজ পড়ো, তোমরা নামাজ পড়ো। যুবক ভাইয়া আপনারা নামাজ পড়ো।
বাপ মা যদি খবর নাও নেয় তবুও নিজেরে বরবাদ করে। হ্যাঁ, সব বাপ মা একরকম হয় না, কিছু মা বাপও আছে স্বার্থপর। এদের কত হলো এত নমাজ রোজা এটি বাদ দে, আগে বিদেশ যাবি না দেশে থেকে কামাই করবি, কথা ক্লিয়ার কর, টিয়ার দরকার। হুদা চংবং করে লাভ নেই, বুঝেন নাই কথাটা? হয় গেলে বিদেশ যা, নইলে কি দেশে কি দোয়ান লো, কিস্তিতে পারি, সুদে পারি, যেমনে পারি টিয়ার ব্যবস্থা করে দিব আমি। তো তুই আগে কি লাইন ধর, কয় লাইন ধরে সুদে টাকা লইয়া ভিতরে লাইন ধরাইছে। আপনি বেলাইনে না ধরাইছেন, ভিতরে লাইন ধরাইছেন কই? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন তাহলে সৃষ্টিগত যোগ্যতা মরে যায় না, আল্লাহ প্রত্যেককে মানার যোগ্যতা দিয়ে বানিয়েছেন। লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহ বলেন, আবারও বলছি শুনো, আমার সৃষ্টিতে কোনো পরিবর্তন নাই। তাহলে আল্লাহর পাকের এই সিদ্ধান্ত যে আমি মানুষকে আমার ইবাদত করার যোগ্যতা, মানার যোগ্যতা দিয়ে বানিয়েছি, এটা আর কখনোই বদলাবে না। এই জন্য 90 বছর পরেও আল্লাহকে মানার যোগ্যতা বদলে যায় না। এই জন্য 90 বছরের নাফরমানও এমন আছে পৃথিবীতে, আল্লাহর দয়ায় সে বদলে যায়। 100 খুনের আসামি সেও কি হয়ে যায়? বদলে যায়। কারণ ওই যে সৃষ্টিগত যোগ্যতাটা কখনোই কি হয়ে যায় না, মিটে যায় না। 30 বছর নামাজ পড়ে নাই, তবুও আল্লাহ পাক বলে না যা তোরে আর কোনোদিন নামাজ পড়ার সুযোগ দেবই না। আল্লাহ বলে না, আমি যোগ্যতাটা, সৃষ্টিগত যেই যোগ্যতা, এটা আমি মুছে দেব না। যদি কোনোদিন আমার বান্দা ফিরে আসে, সেদিনই আমি তাকে গ্রহণ করব। রাতে আসলে রাতে মাফ, দিনে আসলে দিনে মাফ। বান্দা আসবে যখন আমি মাফ করে দেব, তখন ও আসবেই যখন মাফ করে, যখন আসবে তখন এক ফোঁটা চোখের পানি ফেলে তওবা করলে, পিছনটা ছেড়ে দিলে, আর করবে না বললে আমি মাফ। যালিকা দ্বীনুল কাইয়্যিম, আল্লাহ বলেন এটা আমার অকাট্য বিধান। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ বুঝে না। আহা, বুঝে না, বুঝে না। সর্বশেষ আল্লাহ আবারও বলেন, মুনিবিনা ইলাইহি, সকলেই তোমরা আল্লাহর দিকেই ঝুঁকে থাকো। কার দিকে? ওয়াত্তাকু, আল্লাহকে ভয় করো। ওয়া আকিমুস সালাহ, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, কোনোভাবেই বান্দা মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। আল্লাহ বলছে নাফরমানের অন্তর্ভুক্ত হইও না বান্দা। তোমার নাম যেন বেঈমানের কাতারে না ওঠে, তোমার নাম যেন পাপীর কাতারে না ওঠে। বান্দা জাহান্নাম নয়তো সইতে পারবে, আগুন সইতে পারবে। আরে ভাইয়া, প্রতি মাসে ওয়াজ হয়, বয়ান হয়। ফয়সাল আমারে অনেক মহব্বত করে, আমিও তার স্নেহ করি। এই জন্য অনেক জায়গায় আলহামদুলিল্লাহ, কত সময় কত মানুষ তো অনেক দিন বলেও একটা ডেট মিলাইতে পারে না। আমার কাছে তো ঢুকতে পারে না, কিন্তু ও তো আমারে অনেক মহব্বত করে, আমি দেখলো ডাক দেই, শুনি তার কথা। এই জন্য আল্লাহ আনাইছে, আমরা আসছি, আগেও আসছি, আপনাদের কাছে আজকেও আসলাম। এই আরো কম হইলেও আমার কোনো সমস্যা নেই, আমি 2-4 জন মানুষ হইলেও আমার অসুবিধা নেই। কিন্তু আমার বিষয় হলো ওয়াজটা যেন শুধু ওয়াজ না, হুজুরে ভালোই কইছে, হুজুরের ওয়াজ ভালাই লাগছে না, এই ভালো লাগা লাগে বিষয়টা, এটা আমল করার বিষয়। ঠিক আছে না ইনশাআল্লাহ? এই জন্য চলো ভাইয়া, নওজোয়ান যে কয়জন বুঝছো, নিজের ভালোর জন্য, নিজের কল্যাণের জন্য। পৃথিবী অনেক বেশি অসহিষ্ণু। পৃথিবীর বর্তমান অবস্থা হলো মানুষ খুব বেশি অস্থির। এখন মানুষের মধ্যে ধৈর্য, সহ্য, অপেক্ষা করার মানসিকতা নেই। ধুমাধুম কি চালাইছে, ঘর, পরিবার, দেশ, জাতি, সমাজ, সবাই অস্থির, সবাই। কেউ কাউকে ন্যূনতম দেরি করবার টাইম নেই, বসি দিয়ে লাগিয়ে গেছে, মারাম ফিরে থামাধুম। এক দেশ আরেক দেশ, প্রত্যেক দেশ নিজ নিজ অস্ত্র দিয়া, জানেন না আপনারা, সারা পৃথিবীর খবর নেই, প্রতিটা দেশ নিজ নিজ অস্ত্র নিয়ে রেডি। মানে কথা কইলে লাগবে, কথা কইলে
হ্যাঁ, মানুষের ধৈর্য কি নাই, ধৈর্য নেই। বউ কোনো 6 মাস হতে বিয়া তোমার বেডি কোনোভাবে শাশুড়িরে মানতে রাখে। আরে বেডি, তুই বেডি 6 বছরও তো সংসারটা করলি না, 6 মাস না, আলাদা আলাদা থাকবে কিনা সাফ কর। আমরা শুনি না, আমরা তো জানি না, মানুষে তো দোয়া বিভিন্ন পরামর্শ আমগো কাছে তো বলে আসতো, কিরে বেডি তুই 6 একটা ছেলে তার মা বাবা যে এতদিন লাগাইয়া তার মানুষ করবে, তুই মহিলা 6 মাসের ভিতরে স্বামীকে আলাদা করে দিলি, 1 বছরের ভিতরে বেচারারে আলাদা করে দিলা, ওহো কি করলি? হ্যাঁ, আগে তো স্কুলে পড়ছে তো এই জন্য রান্না বান্না জানে না, এত বড় সংসারে রান্না বান্না তো আগে বিয়ার আগে, এর আগের যে সমস্ত মহিলারা রাঁধছে তারাও তো মার ফেডের থেকে বাথরুম ফেরেন করে তো এটা শিখবে, এটা এখন শিখবো। আগে পারে না, এটা কোনো কথা হলো নাকি? আগে না পারলে কি হয়েছে, এখন শিখবে। এটা একটা অযৌক্তিক ফালতু কথা না যে মেয়েটা আগে রান্না বান্না কখনোই করে না, এই জন্য এখন রাঁধতে পারে না। আশ্চর্য, এই ছাগলামি কথার কোনো অর্থ আছে? আগে জানে নাই তো, আমিও জানি আগে জানে নাই। আমি কি এর বোর্ডিং ঘরের থেকে আমি বেডি বিয়ে করছিনি যে আগে বাতাইন তো হের দিকে আমি আনছি বিয়ে করে, তো পড়ালেখা করছে সবাই জানে, তো এখন শিখবে। 6 মাস লাগবো, 1 বছরের মাথায় সেও পাকা রাঁধুনি হয়ে যাবে। এভাবেই তো পৃথিবীতে চলতেছে। বউ শাশুড়ির থেকে শিখবে, শাশুড়িও তো শাশুড়ির এবেডি বউ থাকাকালীন হেবড়ি তো এবেডি শাশুড়ির থেকে শিখছে। তাহলে এই জন্য বললাম মানুষ কারো মধ্যে স্থিরতা না, সুদা এই ঘরে ঘরে ঝামেলা, কে ঝামেলা, শুধু ঝামেলা, শুধু কাবজা। বাফেরে সব দিল, 28 বছর ফুট বিদেশ থেকে সব দিছে বাপের, কিন্তু এই রাক্ষস এবার কুল যাবে কি হয় না, না বউরে দিছে জামাই, সব দিয়ে দিছে মনে করেন, এরপরও বেরিয়ে কি হয় না, মানে বাবা অতৃপ্ত, সন্তান অতৃপ্ত, স্ত্রী অতৃপ্ত, সবাই অধৈর্য। কেমনি টিকবে দেশ, পৃথিবী, সমাজ, মানুষ? এই জন্য দয়া করে আল্লাহকে বাদ দিয়া সুখ হয় না, আল্লাহকে বাদ দিয়া কি হয় না, সব শেষ কথা এটাই। আল্লাহর দিকে ফির, আল্লাহর দিকে ফির। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, এই মজলিসকে আল্লাহ তাআলা বরকত দান করেন।